রাম রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের শতবর্ষে প্রণামাঞ্জলি এই বইটি পাঠ করে শোনাব। অভিনব দর্শন। আজ দেশের যা অবস্থা, আমরা খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা সর্বদিকে আক্রান্ত। শুকচরধাম 14ই মে 1979 খ্রিস্টাব্দ। যে বৃহৎ কাজের উদ্দেশ্য নিয়ে, যে বৃহৎ কাজের দায়িত্ব নিয়ে আমি এখানে এসেছি, সেই কাজ না করে আমি যদি তোমাদের রোগ শোক দুঃখ ব্যথা অশান্তি ঝগড়া এইসব নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার আসল কাজ নষ্ট হয়ে যাবে। জানো তো, আমি কখনো ফাঁকি ঝুঁকি দিই না, কোনো রকম ফাঁকি ঝুঁকির মধ্যে আমি নাই। যা করুম বইলা করুম, না কয়ে কোনো কাজ আমি করব না, পরিষ্কার কথা। মনের মধ্যে একটা লোভ আইলো, বললাম আমার লোভ হয়েছে। তা না বলে আমি কইব না যে এইটা দেখে আমার ভালো লাগছে, ফাঁকি দিয়ে চলে যাব। এই ঠাকুর তার নয়। মেয়ে লোকের বদনাম তো কম পাই নাই। বাচ্চা বয়স থিকা, 5 বছর বয়স থিকা মেয়ে মানুষের বদনাম দিছে আমারে। বালক ঠাকুরের সাথে অনেক মেয়ে থাকে, অনেকে শুই না দেখতে আইসে। আয়সা বলে, আরে এ দেখি একেবারে বাচ্চা। আমার 14 বছর বয়সে 3 বছরের মাইয়ারে কাছে রাইখা মানুষ করছি। আমার যখন 28 বছর বয়স, সেই মাইয়াটার 17 বছর বয়স হইব না। অনেক ঝঞ্ঝাট নিয়েছি, অনেক মেয়ের বদনাম নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আরে বেটা, অত ভয় পাওয়ার কি আছে? সেই তো নিতে পারে যার আছে। যেই বেটারা বলে কাম কাঞ্চন নাই, আমি কারো দিকে তাকাই না, দেখবে শয়তানের বাসা ঢুকে আসে তাদের ভেতরে। সব শয়তানের বাসা তাগো মধ্যে। এই ঠাকুরের মধ্যে সেগুলি পাবে না। এই ঠাকুর সব বলে দেবে। যারে ভালোবাসি বলবো ভালোবাসি, যারে ভালো লাগে বলবো ভালো লাগে। তাতে কি আছে? তাতে গিয়ে আমার গুরুগিরি যাইব গিয়া? যে দেশে বিবাদ করলে গুরুগিরি যায় গিয়া, ভগবানের ভগবানত্ব যায় গিয়া, সেটা আবার কোন দেশ? তাহলে তো শ্রীরামচন্দ্রের বাচ্চা আছে, বুদ্ধের বাচ্চা আছে, তবে তো ওই সবগুলির কাছে এগুলি কিছুই না। কার বাচ্চা না আছে? ওই সমস্ত বাদ দাও, ওই প্রসঙ্গে আমি নাই। তোমাদের ওই সব প্রসঙ্গে আমাকে পাবে না। কোন মেয়ে এলো কোন মেয়ে গেল, এগুলো তো সব অপ্রাসঙ্গিক কথা। এসবের সঙ্গে দেব দর্শনের বা ধর্মের কি আসে? যাই হোক, তোমরা নিজেরা গুছিয়ে চলবে, নিজেরা সুন্দরভাবে চলবে, আদেশ মতন চলবে। আমি যা বলবো সেই মতো চলবে। কানে যারা নিয়েছো তারা আটকে গেছো। সুতরাং যারা আটকে গেছো তাদের সাথে আমার চিরন্তন সম্পর্ক হয়ে গেছে। আমি তোমাদের বাপও হয়েছি, মাও হয়েছি। কথা না শুনলে আচ্ছা করে দেব। তখন আর কোনো খাতির ফাতির চলবে না, ধইরা লাগাবো। শয়তানি করলে ছাড়বো না। সুতরাং আদেশ যা করব নির্দ্বিধায় পালন করবে। আজ দেশের যা অবস্থা, আমরা আক্রান্ত। আমরা সর্বদিকে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা সর্বদিকে আজ আমরা আক্রান্ত। তোমরা আমাকে একটি কথা বলো যে সময়কালীন আক্রমণকারীদের বিরুদ্ধে নামতে হলে তোমরা সবাই একত্র হয়ে তার প্রতিকারের জন্য নামতে পারবে কিনা বলো। সবাই সমস্বরে বলল, হ্যাঁ পারবো বাবা ঠাকুর। ব্যাস, আমি এই কথাটাই চাই। আমাদের কি করতে হবে না হবে এখন জানি না। অবস্থা অনুযায়ী আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই অবস্থা অনুযায়ী ব্যবস্থার জন্য প্রস্তুতি নেবে, বুঝলা? যেরকম দেশে বাস করছো, ওই যে পূজা আসতাছে, খড়গ দাঁড়াইতাছে, খড়গ দাঁড় করাইয়া ধারালো করে। আরে বেটা, পূজার লাগে খড়গের কি আছে? 1 মাস আগে থেকে ওই খড়গ দাঁড়ায়। আমি জিজ্ঞাসা করতাম, খড়গ দাঁড়াচ্ছে না কেন? তারা বলে, পূজা আইতাছে না, অখনই দাঁড়াইব। পূজা আইতাছে তো, খড়গের লগে কি? তারা বলে, হ্যাঁ পূজার লগে খারাপ সম্পর্ক আছে।
দেশের বাড়িতে দুর্গাপূজার শেষে শত্রু বলির প্রথা আছে। সবাই মিলে শত্রুকে বলি দেয়। কচু পাতার মধ্যে চাল বেটে রাখে, পিঠালি বলে এটাকে। পিঠালি দিয়া একরকম কইরা একটা শত্রুর চেহারা আঁকে, মানে মূর্তি বানায়। তারপর বড় কচু পাতা আছে না, 2টা কচু পাতা নিয়া একটার মধ্যে ওইটাকে রাখে, আর একটা কচু পাতা দিয়া ঢাকে। তারপরে পূজার বেদির ওপরে যে কাঠগুলি থাকে, ওই কাঠগুলি উঠিয়া ফেলে দিয়া ওই শত্রুটা, যেটা দেশের শত্রু, জনের শত্রু, ভেতরের শত্রু, বাইরের শত্রু, ওই কচু পাতার মধ্যে ঢাকা অবস্থায় ওই শত্রুর মূর্তিটা রেখে দেয়। আর বাড়ির শুদ্ধ সবাই এসে ওই যে খড়গটা আছে, ওই খড়গটা ধরে। বুঝছো তো? এখন মনে করো পুজোর সময় বাড়িতে 100 খানেক লোক, সবার পক্ষে তো খড়গ ধরা সম্ভব নয়। 1-2জন খড়গটা ধরে, আর অন্যরা এর কাছাও ধরে, তার কাছা সে ধরে। এইভাবে কাছা ধরে ধরে সবাই সবাইকে ছুঁয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে পুরোহিত মন্ত্র পড়িতেছেন। তার অর্থ হলো এইটা দেশের শত্রু, জাতির শত্রু, ভেতরের শত্রু, বাইরের শত্রু। আমরা এই মহা খড়গের দ্বারা, আমাদের জ্ঞান দ্বারা ও বাইরের খড়গের দ্বারা ওই শত্রুকে বিনাশ করতে চাই। এই শত্রুকে কর্তন করিয়া এটাকে পুঁতিয়া দেওয়া হলো, চিরতরে কবর দেওয়া হলো। তারপর সবাই লাথি মাইরা চইলা আসলো। দুর্গাপূজার সাথে এই শত্রু বলির প্রথা আছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম। এর পরের পার্ট আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।